আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা। আজ আমরা এখানে একত্রিত হয়েছি সুন্দর জীবনের জন্য আয়োজনে আপনাদের সকলকে কিছু বিষয় জানাবো বলে। আজ আমরা ভেবেছি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা সাধারণত আমরা নারীরা কম ভাবি, তা হচ্ছে কোরবানি। কোরবানি আমরা কেন যেন ভাবি যে এটা পুরুষের বিষয়, পুরুষরা ভাবুক আমরা শুধু রান্নাবান্না করব, মাংস খাবো। কিন্তু ভেবে দেখুন তো, কোরবানি কার উপর ওয়াজিব, কিংবা আমার ওয়াজিব হয়েছে কিনা, সেই বিষয়টা আমাদের ভাবা দরকার কিনা। জি প্রিয় দর্শক, আমরা আজ ভাববো সেই বিষয়ে। আর সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। চলুন আজ আমরা একটু কথা বলি যে নারীর উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা তা আমরা জানবো কিভাবে। কিন্তু প্রথমে একটু আপার কাছে শুনি। আপা, ওয়াজিব হওয়ার ব্যাপারটা তো একটু সম্পদের উপর নির্ভরশীল, তাই না? জি, তা আমরা নারীরা যদি আমার পরিবারে আমার সম্পদ আছে কি না, কিংবা কি পরিমাণে আছে সেটা নিয়ে কথা বলতে যাই, তখন একটু কি কেমন যেন একটু বাজেটের সিচুয়েশন তৈরি হতে পারে পরিবারে। এখন আমি যদি সেই বিষয়টা না জানি, আমি কিন্তু জানি না আমার উপর ওয়াজিব হচ্ছে কিনা। এখন প্রথমেই যদি আমি আমার সম্পদের হিসাব চাই, আমি কিভাবে চাইবো বা কি করা উচিত? প্রথমত হলো কি, এটা সচেতনতা। পরিবারে আমাদের কন্যারা, স্ত্রীরা যে আছেন বা কন্যারা যখন বেড়ে ওঠে, তারা কিন্তু পারিপার্শ্বিক থেকেই জানবে এবং শিখবে যে তার কোথায় কোথায় তার অধিকার আছে। তার যেমন এডুকেশনের অধিকার আছে, তার নিউট্রিশনের অধিকার আছে, তেমনি তার ফাইন্যান্সিয়াল অর্থাৎ সম্পদেও অধিকার আছে। এবং এই অধিকারটা যদি আমরা শুধু মুখে বলে যাই, আউড়ে যাই, অথচ তার হাতে না দেই বা তার জন্য কোনো ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসবে। তখন আমাদের মধ্যে সংকোচ কাজ করবে। আমরা আছে কিন্তু বলতে পারবো না, আছে কিন্তু নিতে পারবো না, ভোগও করতে পারবো না। এটার জন্য প্রথম যেটা দরকার সেটা হলো তার শিক্ষা দীক্ষা এবং ইসলামিক জ্ঞান থাকা, যে তার অধিকারগুলো কি কি। এখানে পিতামাতাকেও সচেষ্ট থাকতে হবে এবং যারা তার অধিকার দিবেন, সেটা আমরা এইভাবে বলি, পিতামাতা, ওইদিকে তার বিয়ে হয়ে গেলে তার স্বামী, স্বামীর পরিবার। কারণ অনেক সময় চাপে পড়ে স্বামী অনেক সময় উল্টে যান, যে তার ভাগটা দিচ্ছে না, যেমন মাহার দিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, তার সম্পদ কিছু আছে সেটা ব্যবহার করতে দিচ্ছে না। এমন হতে পারে যে বাবার বাড়ির সম্পদ তার চেয়েও বেশি আনতে স্বামী চাপ দিচ্ছে, আবার বাবার বাড়ির সম্পদ ভাইরা আছে দিবে না, বাবা দিবে না, না মেয়ে তো অন্য বাসায় চলে গেছে। এই চক্রটা আমাদের ভাঙতে হবে এবং এটা কিন্তু কোনো অন্য কেউ এসে ভাঙবে না, আমার নিজেরটাই নিজে সোচ্চার হতে হবে। এবং সম্পর্ক খারাপ হলে হোক, কিছু কিছু মেয়ে এটা নিয়ে, আমি বলবো, সমাজে দৃষ্টান্ত পেশ করতে হবে, এটা উদাহরণ ধরে রাখতে হবে যে এটা আমাকে দিয়ে দাও। কেননা প্রায়ই দেখা যায় যে জমির সময় দেখা যায় কি হলো না, তোমার তো এই, তোমার তো ওই, তোমারটা ওইখানে, মানে এমন একটি খারাপ জায়গায়, হয়তো পিতামাতা নাই, মানে যেটা যেটা অনুর্বর। আবার যখন যে অনুর্বরটাই না হয় বোনটি নিল, দেখা যাবে সে ভাববে যে এটা তো আমি রাখতে পারবো না, বিক্রি করলে তখন দাম যা তার চেয়ে 5 ভাগ কম দেওয়া হয়, একেবারে 5 ভাগের 1 ভাগও হয়তো অফার করে না। ভাইরা বলবে যে কোথায় বিক্রি করো, আমাকে দিয়ে দাও। এরকম অহরহ ঘটছে কিন্তু। এবং তখন তারা মনে করেন যে আবার বিক্রি করতে গেলে বিক্রি করতেও দেয় না। এই যে যেই প্রশ্নটা করলে, এই প্রশ্নের সাথে উত্তরের কিন্তু শেষ নেই। এবং বেশিরভাগই এটা অভিযোগ সমৃদ্ধ উত্তর, যেখানে নারীরা বঞ্চিত হচ্ছে। তবুও আমি বলবো, বঞ্চনার পরেও কিছু কিছু বুঝদার পিতামাতা আছেন, স্বামীরা আছেন যারা পহরা দেন। আবার কিছু পিতামাতা আছেন সম্পত্তি বুঝিয়ে দিয়ে যান, অথবা এমনভাবে করা থাকে যে মেয়ের অংশটা মেয়ে পেয়ে যায়। এটা সমস্যা হয় না। যেমন যদি এমন থাকে যে প্রত্যেকে লেখাপড়া করেছে এবং ভাইরাও সেরকম জবাবদিহিতা আল্লাহর কাছে তারা অনুভব করেন, তখন হয় কি বোনদেরটা দিয়ে দেন। তবে আমি বলবো সমাজে আমার মনে হয় 2% আছে কিনা আমি জানি না, তবুও কিছু আছে। তবে আমি বলবো যে এখানে যেসব বোনরা সাফার করছেন, তাদের যারা ভ্রাতুষ্পুত্র, মানে যেই বাচ্চাগুলোর ফুফু হয় এই বোন, এখানে একজন আলেম খুব সুন্দর করে বলছিলেন, সেই বাচ্চাগুলোও যেন খেয়াল করে যে আমার ফুফু তার ভাগটা পেয়েছে কিনা।
মানে পরিবার থেকে চাপ থাকতে হবে বাবার উপর। আমি কি বলছি তো বুঝতে পেরেছো, যে ফুপুরা, কারণ আমরা অনেক সময় হয় কি মায়ের বোনের খবর নিচ্ছি মানে খালা, কিন্তু ফুফুর খবর রাখছি না, হয়তো সেই অনেক বঞ্চিত হয়ে আছে কারণ ভাইরা তাকে সম্পত্তি দেয়নি। তো এই ব্যাপারটি আমাদের আসলে খুব খেয়াল করতে হবে যে যাতে ভাইয়ের ছেলেমেয়েরাও, মানে যেই ভাইটা দিল না সম্পদ, তারাও যদি সোচ্চার থাকে বা বলে যে না এটা তো হারাম, তুমি এটা নিতে পারো না ভোগ করতে, কারণ অন্যের অংশ তো তুমি নিতে পারো না। কাজে এইরকম যদি একটা সিচুয়েশন আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ যেসব বোনরা পান না বা পেয়েও তারা না জাকাত দিতে পারেন না অন্য কিছু করতে পারেন, মানে সেই টাকা থেকে কোনো না সাদাকা না নিজের জন্য কিছু কেনা কিছু হয় না, সে করতে হবে কিনা সেটাও সে জানে না। আবার অনেক সময় এরকমও হতে পারে যে বাবা সম্পত্তি দিয়েছেন কিন্তু কবজাটা হাজবেন্ডের হাতে, হ্যাঁ তার হাতে নেই। তো এখানেও কিন্তু ওয়াইফকে অনেক সোচ্চার হতে হবে, চেষ্টা চালাতে হবে। হতে পারে যে অর্থাৎ আমাদের আশেপাশে যারা এই সুবিধাগুলো আমাদেরকে দেবেন তাদেরকেও একটু ভাবতে হবে, অবশ্যই জবাবদিহিতা কিন্তু নষ্ট করা হচ্ছে। হ্যাঁ, কারণ এই ইসলামী অধিকার তো যারা দেয় অনেকের হাতে, যেমন তুমি জাকাত দিচ্ছ, হ্যাঁ কিন্তু কিছু তুমি দিলে না, মানে আমি বলছি না তোমাকে মিন করছি না, এটা কিন্তু তোমার উপর যে জবাবদিহিতা যদি তোমার থাকে তুমি জাকাত রাখবে না, কারণ এটা অন্যের হক। এই অন্যের হক তো আমি নিজের উপর রেখে দিবে না। সম্পদও কিন্তু এরকমই কঠিন ব্যাপার, যেটা আমি দিচ্ছি না আমি ভাই হিসাবে রেখে দিলাম, এটা কিন্তু ওর হকটা আমি রেখে দিচ্ছি, এটা তো আমার জবাবদিহিতা হবে হাসরের ময়দানে, এখানে না। আর এখানেও মামলা মোকদ্দমায় অনেকে যেতে চায় না, ওটা হলেও কিন্তু খুবই জটিল আকার ধারণ করে, যেহেতু একই পরিবারের মধ্যে, তারপর মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। তবু আমি বলবো যে আল্লাহর কাছে দোয়া করা, এবং আমাদের পুরুষরাও যাতে, ভাইয়েরা, পুরুষরা, স্ত্রী, পিতা মাতা, এখানে সবাই সোচ্চার হওয়া এবং সচেতন থাকা। যে আমরা আশা করছি সামনে কোরবানি আছে, তার আগে এই উপলক্ষে অন্তত যেন আমাদের আত্মীয় স্বজনরা, মা বাবা যদি বলি, স্বামী যদি বলি, তারা যেন এই ব্যাপারে একটু এমনকি সচেতন হন। হ্যাঁ, এমনকি আমি বলবো যারা উচ্চ একটি মূল্য মাহার পাবেন, সেই মহার যদি তাকে দেয়া না হয়, সেই মহারও পেলেও কিন্তু তার অনেক সময় হতে পারে যে নিসাব পরিমাণ মাল হয়ে গেল। এই যে আপনি উচ্চ মহারের কথা বললেন, সেক্ষেত্রে তার মানে বোঝাই যায় যে তার কোরবানি দেওয়ার কত সামর্থ্য আছে, হয়ে যায়, অথচ এটা হ্যান্ডওভার করা হয়নি ওই মেয়েটার কাছে। ওর হাতে তো নেই, কিন্তু হাতে নেই, ওর হাতেই তো নেই, সে কি করবে? যেমন এখন কিছু সিচুয়েশন তারপর যে কোরবানি ওয়াজিব হয়েছে, সে এই কোরবানি নিয়ে কি করবে? সেই কোরবানি কি দিতে পারবে? যখন আমার কি হবে? মুশকিল হলো কি, যেই টাকাটি আমার হাতেই নেই সেটা নিয়ে তো আমি কিছু করতে পারছি না, এখানে আল্লাহ মাফ করে দিবেন আমাকে, কিন্তু যে আটকে রেখেছে তাকে জবাবদিহিতা করতে হবে। অর্থাৎ এখানে কথা বলতে হবে। আমি যে নীরব থাকি না, কেন নীরব থাকবো? এটা তো আমার রাইট। আজকে আমি ঠকলাম, পরবর্তীতে আমার মেয়েকে ঠকানো হবে, আমার ছেলের বউকে ঠকানো হবে, সবই তো নারী, তাই না? যেমন এখন কিছু সিস্টেমের কারণে হয় না, আমার টাকা এক জায়গায় আটকে গেছে কিংবা কোনো ব্যাংকেই আটকে গেছে, সেই ব্যাংকটা আমাকে বা আমি ইনভেস্ট করেছি সেই টাকাটা ফেরত দিতে পারছে না, এরকম আমি আমার আত্মীয়র মধ্যে ফেস করেছি। ওনারা ওই টাকাগুলোর আর জাকাতই দিতে পারছেন না, কারণ ওই টাকাটাই হাতে নেই। প্রশ্ন থেকে যে আমি স্বামীর ব্যাপারে বললাম, মাহার আমার পরিবার থেকেও তো এটা হতে পারে, ভাই বোন, স্বামী, মা বাবার কাছ থেকেও হতে পারে। সবারই সচেতনতা থাকতে হবে। এই জবাবদিহিতা যদি আমার না থাকে, আমার ভাইয়ের না থাকে, আমার বাবার না থাকে, তাহলে তো এখানে আমি সোচ্চার হব, সেটা আল্লাহ দেখছেন, বাকিটা আল্লাহর হাতে। আপনি একটু আগে বলছেন যে কিছু ভাই আছে বা মা বাবা আছে যারা দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে তারা উদাহরণ হতে পারে বাকিদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এবং আমি বলবো কি, অনেক নারীরা আছে যে মহর ছেড়ে দিলে সওয়াব, এটা নয়, বরং নিয়ে আপনি কিছু আবার স্বামীকে ছেড়ে দেন তবু ভালো, কিন্তু নেওয়ার এক্সাম্পলটা রাখতে হবে। আমরা যদি আবার একটু কোরবানিতে ফিরে আসি, আবার যে এই যে সামনেই আমাদের কোরবানি নিয়ে আমরা ভাবছি, এখন এই সময়টার মধ্যে আমরা নারীরা যখন তাদের হাতে সম্পদগুলো আসেনি, কিন্তু সে জানে যে তার কাছে নিসাব পরিমাণ স্বর্ণ আছে, সেক্ষেত্রে কত পরিমাণকে আমরা নিসাব হিসেবে ধরবো? ওই যে 7.5 ভরি সোনা এবং 52 তোলা রূপা, এটাই নিসাব, মানে যে জাকাত দেয় সেই কিন্তু কুরবানি দিবে, এটা এই সহজ হিসাব হলো এটা। তো পরিবারে যখন এই জিনিসটা সে নিতে যাবে, আপনার কাছে মনে হয় না যে একটা পারিবারিক একটা কোন্দল তৈরি হবে? তখন না, কোন্দল হতেই পারে, যেহেতু টাকা, একটু আগে আমরা সিচুয়েশন একটু বিশ্লেষণ করেছি যে টাকা পয়সার ব্যাপারে কথা বলতে গেলেই সমস্যা হচ্ছে, আমার রাইটটা আমি চাইতে পারছি না। এখন অনেক কথা বলার পরেও যদি এটা হয়, তাহলে তো কিছু করার নেই, একটু চুপ থাকতেই হবে বা অনবরত
বিভিন্ন কৌশলে চেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু এটা যে দিচ্ছে না তার উপরেই কিন্তু সমস্যাটা বেশি আসবে। আল্লাহ তাআলা নারাজ হবে না আমি বলবো, কারণ আমার হকের জিনিস সে আটকে রেখেছে, যে ব্যক্তি আটকে রেখেছে তার জবাবদিহিতা কি নেই? অবশ্যই আছে। এখন সেই নারীর জন্য আপনার পরামর্শ কি থাকবে? এই পরামর্শটা হলো এটা, যে জিনিসটা আমার হাতে নেই সেটা নিয়ে তো না কুরবানি করতে পারবো, না আমি জাকাত দিতে পারবো, কোনোটাই আল্লাহর তো কাছে পারছি ক্ষমা না। চাইতে হবে। তখন আমার ক্ষমা চাইতে হবে। যেমন তখন মনে রাখতে হবে যে আমার অংশের কিছু সম্পদ এই মুহূর্তে আমার হাতে নেই, ওখান থেকে একটা টাকা খরচ করার আমার ক্ষমতা নেই, তখন তো কিছু করার নেই, হাত পানি। যেমন অনেক সময় হয়েছে না, সম্পত্তি গ্রাস করে ফেলে, ওই ধরনের কথা, এতিমের সম্পদ গ্রাস করে ফেললো, তখন তো সে। আর কুরবানিটা আমার কাছে মানে আমি ক্লিয়ার করে নেই বোনদের কাছে যে এটার অর্থ হলো 1 ভাগ, এবং একটি কেউ যদি জবাই করে, গরু জবাই করে, 7 ভাগের 1টা ভাগ হলো তার জন্য দেওয়াটা। হ্যাঁ, এমন না যে পুরো গরুটা তার দিতে হবে, আমরা সময় বুঝি না এই 1 ভাগ কুরবানি দেওয়াটা, তার মানে আরও 6 জনের সাথে মিলেও সে কিন্তু দিতে পারবে, অথবা একটি ছাগল বা একটি ভেড়া, এরকম সেটাকে 1 ভাগ ধরা হয়, এইভাবে সে কুরবানিটি দিবে। এবং আমার কাছে মনে হয় যে ভাইকে যে বোঝানো, যদি ভাই এটা করে থাকে, চেষ্টা করা। আল্লাহ তাআলার আইন সম্পর্কে বোঝানো তো আসলে সহজ হওয়ারই কথা। হ্যাঁ, না সহজ নয়, মানুষ তবুও বুঝতে চায় না। টাকা পয়সার ব্যাপারে কেন জানি মানুষ একটু লোভেই পড়ে যায়, অনেক সময় ছাড়তে চায় না, দিতে চায় না, রেখে দেয়, তারপর একদম শেষে দেয়, তখন আর ভোগ করারও সময় থাকে না। আল্লাহই ভালো জানেন। তবে এগুলো আমি বলবো যে সমাজে মেয়েদের এডুকেশন এবং তার অধিকার সম্পর্কে সচেতনতা প্লাস আইনগত সহায়তা সবগুলোই লাগবে। অর্থাৎ এখানেও নারীকে শিক্ষিত হতে হবে। এবং আমি বলবো কি, রাষ্ট্র কিছু সচেতনতামূলক পোস্ট দিতে পারে, বা মিডিয়াতে যে এটা করেন, আমাদের আলেম সমাজ যেমন করছেন, অন্তত প্রতিটি মোড়ে লিখতে পারে যে আপনার উপর কি কোরবানি ওয়াজিব হয়েছে, এই প্রশ্নটা অন্তত রাস্তা। অথবা জাকাত, যার জাকাত ওয়াজিব সেই তো কোরবানি দিবে। জাকাতটা তো আরো মুশকিল, একেবারে পিলার, ইসলামের স্তম্ভ, তাই না? তো এইভাবে আমাদের সমাজটাকেও তৈরি করতে হবে যে মেয়েরা আসলে, কারণ ইবাদা করার জন্য তো আসলে আল্লাহ তাআলা জেন্ডার উল্লেখ করেননি, যার নিসাব পরিমাণ থাকবে, কি নারী কি পুরুষ, সে জাকাত দিবে, এবং জাকাত দানকারী কিন্তু পরবর্তীতে কুরবানি দিবে। এই বিষয়টাই তো আলোচনায় আসতে পারে যে আল্লাহ তাআলা তো নিসাব পরিমাণের ক্ষেত্রে নারী পুরুষ উল্লেখ করেননি। না, সম্পদ থাকলেই হবে, নিসাব পরিমাণ থাকলে তাকে করতে হবে এই কাজ। কৌশলে যদি বলি যে এখানে কিন্তু স্বর্ণ এবং রূপা, যেটার মালিক কিন্তু সাধারণত নারীরাই হয়ে থাকে ঘরের মধ্যে, সেটা দিয়ে কিন্তু আল্লাহ তাআলা নিসাব পরিমাণটা বুঝিয়েছেন। হ্যাঁ, যদি কেউ মনে করে যে তার যথেষ্ট আছে, সেখান থেকে কিছু বিক্রি করে এসে তখন ওই জাকাতও আদায় করতে পারবে, ইচ্ছা হলে কুরবানিটাও করতে পারবে, এটাও করতে অর্থাৎ পারবে। আমরা যেটা ভাবি যে জাকাত আসলো কিনা, জাকাত দিতে হবে, কিন্তু কোরবানি ওয়াজিব হলো কিনা সেটা নিয়ে আলোচনা আমরা অনেক পিছিয়ে। হ্যাঁ, এটা নিয়ে সবসময় খুব চিন্তা করে। আবার অনেক সময় দেখা যায় স্বামীরাই দিয়ে দেন, ওয়াইফের নামেও দিয়ে দেন। হ্যাঁ, এটাও কিছু করেন। অংশ এটাও আছে। হ্যাঁ, তাই ওটা হলেও তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কোনো না কোনো ভাবে এমন হয়ে গেল। ঘটনাই হোক সবার ঘরে ঘরে ইনশাআল্লাহ, যাদের উপর আল্লাহ তাআলা অংশীদার করে ফেলেছেন, আল্লাহ তাআলা যাদেরকে নিসাব পরিমাণ সম্পদের অধিকারী করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কোরবানি দেওয়ারও যেন তৌফিক দান করেন। জি। আপা, একটি প্রশ্ন থেকে যায়, কেউ যখন কোরবানিটা দিয়ে দিল, সেটি বিতরণে কি নারীরা অংশগ্রহণ করতে পারবে? মানে মানসিকভাবে কি শেয়ার করা, যে এটাকে এইভাবে করে বিলি করো, এটা এভাবে করে রান্না করো, নারীরা রান্নার ব্যাপারে যতটা বলতে পারছে, বিলির ব্যাপারে ততটা হয়তো বলেন না। না, অনেক জায়গায় বলতে পারেন, রান্নাও করতে পারেন, বলতে পারেন। তবে আমার কাছে মনে হয় একটু চিন্তাশীল হওয়াটা খুবই দরকার, কারণ কোরআনেও কিন্তু আমাদেরকে আহ্বান জানানো হয়েছে সব কিছু নিয়ে চিন্তা করতে। তো আমি এখানে বলবো কি, যে বন্টনের জন্য তো আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশনা দিয়েই গেছেন, সেটা হলো 3 ভাগ হবে, এটা মুস্তাহাব, মানে তুমি করলে ভালো, করলে ভালো, সেটা হলো 3 ভাগ করলে আমার জন্য ভালো। হ্যাঁ, 1 ভাগ গরিব আত্মীয়দের জন্য, 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ তোমার পাড়া প্রতিবেশী। এইভাবে আপনি যেহেতু বলছেন 3 ভাগ করলে ভালো, তার মানে হচ্ছে কোনো নারী চাইলে ভাগ 2 ভাগও করতে পারবেন? সেটা তার ইচ্ছা। আমি তো বললাম এটা মুস্তাহাব, তুমি করলে ভালো, না করলে কিন্তু কোনো গুনাহ নেই। কিন্তু এখানে আমার পয়েন্ট হলো যে আমি কাদেরকে দিচ্ছি, গরিব মানুষ যখন দিচ্ছি, একটি নারী হিসাবে আমার চিন্তা করতে হবে, যদি আমি পড়াশোনা জানি যে একটি মেয়ের খুব ক্রুশিয়াল টাইম যায় প্রেগন্যান্সিতে, তারপর যখন বাচ্চাকে দুধ খাওয়ায়,
নতুন বাচ্চা হয় তাদের কিন্তু নিউট্রিশনে অনেক ঘাটতি থাকে। তারপর যেসব বাসায় অপুষ্টির শিকার হয়ে আছে কিছু বাচ্চা কাচ্চা মানুষ অথবা কোনো বৃদ্ধ বৃদ্ধা থাকে তাদের সাথে, এই সব বাসায় যেন আমরা গোশটা পৌঁছাতে পারি। কারণ এই ধরনের মাংসে থাকে হাই প্রোটিন, আয়রন, সব কিছু। এই পুষ্টি কিন্তু সবসময় কিনে খাওয়ার মতো অবস্থায় তারা থাকেন না। অর্থাৎ আপনার কাছ থেকে খুব সুন্দর একটি তথ্য পেলাম, সেটা হচ্ছে এই মাংস নারীরা যদি বিতরণ করেন এই ধরনের খুঁজে রোগী খুঁজে এবং নারীদের ব্যাপারে যেন আমরা খেয়াল রাখি। এবং অপুষ্টির শিকার তো আসলে আমাদের দেশে খুব বেশি, কেননা খাদ্যের দাম অনেক বেশি। আর আরেকটি ব্যাপার হলো কি, অনেক সময় শুধু একটি মাই কিন্তু সংসার চালায়, এটাও আছে। সিঙ্গেল মাদার, তার হয়তো হয় হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে অথবা মারা গেছে, সে বিধবা, এক হাতে সংসার চালায়। এই ধরনের ঘরগুলোতে যদি আমরা দিতে পারি। এবং সুখবর হচ্ছে যে কিছু কিছু অর্গানাইজেশন এবার আমি দেখলাম তারা কি করেন, মানুষের কাছ থেকে টাকাটা নেন, কুরবানির 1/8 টাকা। হ্যাঁ, যেমন ধর এরকম 5 জন, ওই 5 জন দিচ্ছেন, কিন্তু ওনারা কেউই দেশে উপস্থিত থেকে বা ওই সময় ওই জায়গাটায় উপস্থিত থেকে কুরবানি দেওয়ার মতো অবস্থায় নেই, অথবা দেশের বাইরে অবস্থান করছে। তো ওখান থেকে কুরবানিকে মনিটর করা তো খুব কঠিন। তখন ওই অর্গানাইজেশন বলছেন যে আপনাদের এই ভাগের টাকাগুলো দেন, 7টা ভাগ একসাথে করলে ওনারা একটা গরু কিনছেন, ঠিক আছে, এবং ওনাদের পারমিশন নিয়েই আছে, নিয়ে রাখে। ওই 7টা ভাগ একসাথে একটি গরু হলে তখন এই ধরনের পরিবারগুলোতে ওনারা সেই মাংসটা বিতরণ করে দিচ্ছেন। তা আমার কাছে এটা খুব সুন্দর লেগেছে, কারণ কুরবানির সাথে তো অনেক কিছু, অনেক কাজও চলে আসে, কসাই ডাকা, তারপরে ইয়ে করা, ওখানেও অনেক আমাদের দেশে, গরিব দেশে জটিলতাও আছে। একটু নষ্ট করে ফেললো বা ফেলে দিল বা নিয়ে চলে গেল, চুরি, এগুলোও হয়। তো মানুষের অনেক বিশাল মাথা ব্যথা হয় কিন্তু কুরবানির সময়। তো ওটা কিন্তু কমে গেল। কাজে এটা আমি বলছি, যখন বাইরে যে ভাই বা বোনরাই আমাদের অনুষ্ঠানটা দেখছেন, যেসব নারীরা দিবেন, দেশের বাইরে থেকেও কুরবানি দিবেন, ওনারা যদি এই ধরনের অর্গানাইজেশনের সাথে আগে যোগাযোগ করে রাখেন, সেই টাকাগুলো পাঠিয়ে দিলে এরকম 7 জন 3 সাথে 21 জন একসাথে হলেই কিন্তু 3টা গরু প্রত্যন্ত অঞ্চলে যে যদি ওইখানকার অর্গানাইজেশনের লোকরা সেটা জবাই করলো এবং সেই বিশাল পুষ্টিকর খাবারটা বিতরণ হয়ে গেল। এমনও হতে পারে যে বলে কয়ে কিছু টাকাটা বেশি নিয়ে কিছু মশলাপাতিও সাথে দিল, কারণ এই মশলার দামও তো অনেক বেশি। কারণ গোশ রান্না করে খাওয়াও কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এবং আরেকটি আমরা করতে পারি, আমরা নারীরা যখন রান্না করি, যেমন আমরাও করি, বড় একটি হাঁড়িতে করি, ওখান থেকে কিছু রান্না করা মাংস আমাদের হেল্পার বা কারণ কাঁচা মাংস তো রান্না করতাম, কেন অনেক সময় শুনি ওরা আসলে বিক্রি করে দেয়, চাইনিজ দোকান টোকান এসবে, আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু এটা দেখেছি আমরা যে বিক্রি করছে, কারা কিনছে এটা জানি না, ওরা বিক্রি করে ফেলে, কারণ এটা তো ফ্রেশ গোশত। তো এইরকম আমরা যদি রান্না করাটা দিই, ওদের কিছু পুষ্টিটা পেলো এবং রেডি খাবারটা পেলো, রেডিমেড। হ্যাঁ, তা আমরা কিন্তু আসলে চিন্তা করলে অনেক কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা করতে পারি। বলছেন আমরা নারীরা চাইলে 2 ধরনের কাজটা করতে পারছি, একবার হচ্ছে রান্না করে আর কিংবা কাঁচা। আর কাঁচা যদি দেই, সেক্ষেত্রে কেউ যদি নিজ হাতে কোরবানিটা দেওয়ার সামর্থ্য না থাকে বা সুযোগ না থাকে, তখন তিনি টাকাটা দান করলে এমন কোন তহবিলে দিয়ে দিলেন, হ্যাঁ দিয়ে দিলেন, যিনি মানে কোরবানি করবে এবং গরিবদের মধ্যে বিলিয়ে দিবে। অর্থাৎ যিনি টাকার সামর্থ্য আছে কিন্তু কোরবানি গরু কিনে দেওয়া পর্যন্ত হয়তো পৌঁছাতে পারছেন না, তিনি চাইলে খুব সহজে এভাবে করে কোরবানি আদায় করতে পারেন। কারণ গত 2 বছর আগে আমি দেখেছি আমাদের পরিবারেরই কাছের একজন, উনি সেটাই করেছেন, কারণ উনি দেশে অবস্থান করেননি এবং বাইরেও কুরবানি দিয়েছেন হয়তো 1-2 ভাগ, কিন্তু উনি ওনার কয়েক সন্তান আছে তাদের নামে দেশে দিয়েছেন। তো এই যে 2 ভাগ 3 ভাগ একসাথে করলেই তো 7টা ভাগ হলে একটি গরু হয়ে যায়। গরু আবার জবাই করলে একটি বিশাল ওজনের খাবার হয়, যেটা আমরা গরিবদের মধ্যে বিলি করে দিতে পারবো। তো এই যে আইডিয়াসগুলো, এগুলো যদি যারা করছেন তাদেরকে আমরা সহায়তা করি, তাহলে কিন্তু ইনশাআল্লাহ পুষ্টির ঘাটতি যেটা সেটাও যাবে, একটা আল্লাহর সন্তুষ্টি লাভের পথও হবে, ইবাদতও হবে। মানে এই যে কোরবানির যে লক্ষ্যটা, যে সবার ঘরে ঘরে মাংস পৌঁছাবে, তাও কিন্তু এটা নারীর হাত দিয়ে এটা সুন্দর হয়ে যাবে, খুব সুন্দর। সুপ্রিয় দর্শক, একটি বিষয় কিন্তু খুব মন কেড়েছে। আপা বলছিলেন যে আমরা নারীরা যদি এই দায়িত্বটা নিতে পারি, আমরা একটু সচেতন হলাম, আমাদের সম্পদটা আমরা যেমন অর্জন করলাম, শুধু তাই না, আমরা চাইলে আমাদের সম্পদ থেকে যে কোরবানিটা আমরা দিচ্ছি, শুধু নিজে খাবো তা না,
আমরা চাইলে অবশ্যই। এই ধরনের নারীদের পাশে কিন্তু দাঁড়াতে পারি। একভাবে হচ্ছে আমরা তহবিলের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যেতে পারি। আরেকটি হচ্ছে আমরা আশেপাশে নিজেরাই আমাদের নিজেদের আশেপাশে নিজে দাঁড়িয়ে থেকে এই ধরনের রান্না করে নিজের হাতে কিন্তু যেতে পারি, নিজের কোরবানি দেওয়া যে মাংস তা দিয়ে। আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু সচেতন হই যে আমরা সম্পদ শুধু নিজে ভোগ করার জন্য যে আমরা অর্জন করবো তা কিন্তু নয়। আমরা আমাদের পরিবারের সাথে কথা বলবো যে এখানে একটি আমি অ্যাড করতে চাই, সেটা হলো একটি নারী এই কুরবানির প্রত্যেকটিতে যেন এইভাবে চিন্তা করে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন, এবং যেই কুরবানিটা আল্লাহর এত পছন্দ হয়েছিল, যদিও কুরবানি হয়নি উনি, সেটা পরবর্তী জেনারেশনের জন্য আল্লাহ রেখেছেন। সেটা সূরা সাফফাতের 108 নম্বর আয়াত। আপনারা সূরা সাফফাতের 100 থেকে 108 নম্বর আয়াতটা পড়বেন। তো এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে প্রতি বৎসর কুরবানিতে আমার হৃদয়ে এমন কোনো কিছু কি আছে যেটা আমার অনেক বেশি তীব্র ভালোবাসা সৃষ্টি করে, কিন্তু আল্লাহর পথে বাধা, আল্লাহর পথে এগিয়ে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করছে। অর্থাৎ এখানে ইসমাইল আলাইহিস সালামকে যেমন ইব্রাহিম সালাম কোরবানিতে উদ্যত করেছেন, আমাদের নফসের খারাপিগুলোকে ওই রকম আমাদের কোরবানি দিতে হবে। এবং তাহলে কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে এই যে আমার ভিতরের সবচেয়ে নেতিবাচক যেই অংশগুলো, সেগুলোকে স্যাক্রিফাইস করা, শুধু যে খাবার আমি মানুষকে বিলাবো তা নয়, আমার কুপ্রবৃত্তিকেও যেন আমি কুরবানি করে শেষ করে ফেলতে পারি। প্রত্যেকটি নারী যেন এই নিয়ত রাখেন। নারীরা মানে কোরবানির মধ্য দিয়ে যেন আমরা নিজেদের যে কুপ্রবৃত্তি সেগুলো যেন কোরবানি করতে পারি। অবশ্যই আমরা বলি কিন্তু ওগুলো আত্মস্থ করতে পারি না। হ্যাঁ, ওই জন্য ওই আয়াতটি বললাম যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার সকল কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটা যেন সত্যিকারের আমরা হৃদয় থেকে পড়তে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা আসলে আগামী কোরবানিতে এমনভাবে কোরবানি উদযাপন করি যেটা আসলে উদযাপন হবে। যে কোরবানিতে আমার কুপ্রবৃত্তি যদি আমি আসলে উৎসর্গ করতে না পারি, কোরবানি করতে না পারি, প্রথম ব্যর্থতা এখানেই। আপা, তাহলে এই যে বর্তমানে আমরা নারীরা আছি, আমাদের জন্য আপনি এক বাক্যে যদি কোনো উপদেশ দিতে চান যদি বলুন। হ্যাঁ, সেটা হলো যে এই কুরবানিও একটি ইবাদত। আমরা যাতে এটা অন্যের জন্য স্যাক্রিফাইস করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এটাতে যেন শো অফ না থাকে, একটুও নয়। এবং অবশ্যই এটা আমি সবাইকে নিয়েই খাবো এবং আল্লাহর শুকর আদায় করব, এবং আল্লাহ যেন প্রতি বৎসর আমাদেরকে এই কুরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা রাখেন, ভোগের নয়, এটা যেন মনে থাকে। এই যে কোরবানি আসার আগে আমাদের মাথায় যেটি থাকে আসলে অনেক মাংস আসবে, অনেক খাওয়া দাওয়া হবে, আল্লাহ তাআলা যেন তেমন ভাবে আমার কুপ্রবৃত্তিকে আমি কোরবানি করব, সবাইকে নিয়েই খাবো, এমন চিন্তা যেন আগে থেকে আমাদের মধ্যে চলে আসে। না, এটা তবু ঠিক আছে, সবাইকে নিয়ে খাবো, যে আমি খাবো আমার বাচ্চারাই শুধু খাবে, এটা যেন না হয়। এই শো অফটা, এই মানে এই যে শুধু নিজেকে নিয়ে চিন্তা করা, সেটা যেন না হয়। আরটি হচ্ছে আমরা আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব যে আপনি সম্পদের মালিক কিনা আপনি খোঁজ নিন, জি, অন্তত আপনার নামে একটি কোরবানি হোক, সেখান থেকে গরিবরা ভাগ পাক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলে আপার কাছে শুনছিলাম, আপাকে একটু ধন্যবাদও জানাই এত সুন্দর আলোচনা করার জন্য। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময়ের শেষ প্রান্তে এই শেষে এসে একটি কথা বলতে হয়, তা হচ্ছে আমরা নারীরা চাইলে কত কিছু করতে পারি। আল্লাহ তাআলা যে সম্মান একজন নারীকে দিয়েছেন, একজন মাকে দিয়েছেন, কেন একজন পুরুষের তুলনায়, বাবার তুলনায় একজন নারীকে 3 ধাপ বেশি সম্মান দিয়েছেন? আমরা যদি একটু ভাবি তাহলেই কিন্তু আমরা খুঁজে পাবো আমাদের দায়িত্বগুলো। আমাদের অনেক দায়িত্ব দিয়েছেন, তাই আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানও বেশি দিয়েছেন। পরিবারে আমরা শুধু রান্না বান্না করে খাবো, নিজে একটু ভোগ করব, তা কিন্তু আমাদের জীবন হওয়া উচিত নয়। আমরা এই সামনে যে কোরবানিটা আছে, আসুন আমরা হিসাব করি আমাদের নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা, কি বাবার বাড়ি না কিংবা শ্বশুর বাড়ি, কোথাও আছে কিনা, কিংবা স্বামীর কাছে আছে কিনা। যদি থেকে থাকে, আসুন আমরা সেই সম্পদের আলোকে আমরা কোরবানি ওয়াজিব হয়ে থাকলে ওয়াজিবটা পালন করি, এবং আমাদের সমাজে, আমাদের আত্মীয় স্বজনে, প্রতিবেশীর কাছে আমাদের যে দায়বদ্ধতা তা যেন আমরা পালন করি। আল্লাহর কাছে যেন আমরা একটি সন্তুষ্ট চিত্তে ফেরত যেতে পারি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।